আজকে দারুণ মজার একটা ইউনিক ভাপা পুলি পিঠা বানাবো। অনেকে অনেকভাবে পুলি পিঠা বানায়, আমিও বানাই অনেকভাবে পুলি পিঠা। কিন্তু আমার কাছে এভাবে পুলি পিঠা বানানোটা একদম সহজ মনে হয়েছে। এজন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি, তার সাথে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো দিয়েছি। যে যেমন মিষ্টি খেতে চায় তেমন দিতে হবে। এটা খুব ভালো করে জাল দিতে হবে। যখনই জাল দেওয়ার সময় একটু পানি ছেড়ে দেবে, পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। ৫-৬ মিনিট লাগবে এটা বানাতে। পুরটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি পানি দিয়েছি ৪ কাপ। ৩ কাপ চাউলের আজকে আমি ভাপা পুলি পিঠা বানাবো। এজন্য সেই অনুপাতে লবণ দিয়েছি। আর এই পানিটা ফুটে আসছে। ভালো করে পানিটা ফুটে নিতে হবে। যেহেতু শুকনা চাউলের গুঁড়াটা ব্যবহার করছি না। এটা ভেজা চাউলের গুঁড়া। আর আমি এই চাউলের গুঁড়াটা ফ্রিজে ছিল। আমি বের করে একটু ভেজে নিয়েছি যাতে এই আটাটা খুব ভালো হয়। শুকনা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আটাটা ময়ান করতে খুবই সহজ হয়। আর ভেজা চাউলেরটা দিয়ে আমার কাছে অনেক কঠিন মনে হয়। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ৫-৬ মিনিটের মতো। চুলার হিটটা একদম লোতে রেখেছি। একদম পারফেক্ট হয়েছে আজকে। এই আটাটা যদি রুটি বানানো যেত মাশাআল্লাহ অনেক নরম হতো। এখন এটা আমি ৪ টি ভাগে ভাগ করে নিব। মোট কথা আজকে বড়, বড় একটা রোলের মতো শেপ করে আমি এই ভাপা পুলি পিঠাটা বানাবো। আমি একটা ডো নিয়ে সুন্দর করে লম্বা, লম্বা একটা রুটি বানিয়ে নেব। এটা বেশি মোটা হলে সবচেয়ে ভালো হয়। আমরা অনেকে অনেক ডিজাইন করে এই ভাপা পুলি পিঠাটা বানাই। কিন্তু আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এই ভাপা পুলি পিঠাটা। কারণ এই পিঠাটাতে কোনো ধরনের ঝামেলা নাই। ঝটপট রোল বানিয়ে শুধু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। পরে যার, যার মতো সুন্দর করে ছোট, ছোট টুকরো করে কেটে খেয়ে নেবে। কি সহজ একটা পুলি পিঠা। এটা একটা ইউনিক রেসিপি আমার কাছে মনে হয়েছে। এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু এই শীতে আপনারা সবাই বানাতে পারেন। আর আমার কাছে অনেক ভালো লেগেছে। মেহমান আসলে তাকে বসিয়ে রেখে এই পুলি পিঠাটা বানানো যাবে। কোনো ঝামেলা নাই। দেখা যায় আমি এই সকালবেলা বানাতে বসেছিলাম। আমার কাছে ১০ থেকে ১২ মিনিট টাইম লেগেছে এই ভাপা পুলি পিঠাটা বানাতে। আমার কাছে অনেক ভালো লাগলো পুলি পিঠাটা। আর এখানে আমি স্টিম করে নিব। এজন্য এখানে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। না হলে এটা লেগে যায়। এখন এটা আমি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আজকে আমার ৩ কাপ এই চাউলের গুঁড়া থেকে কিন্তু ৪ টা এরকম রোল হয়েছে। তার মানে মাশাআল্লাহ অনেকগুলা পিঠা হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। খুবই কিন্তু সহজ এবং ইউনিক একটা রেসিপি। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এটা কিন্তু গরম অবস্থায় না কাটাটাই ভালো। কাটা সুন্দর হবে না যেহেতু নরম থাকে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুন্দর করে এভাবে রোল আকারে কেটে নিলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কাটা যায়। এটা খেতে কিন্তু একদম যে আমরা ডিজাইন করা ভাপা পুলি পিঠা বানাই সেম। তাহলে আমাদের অত সময় নষ্ট করে দরকার কি অত ডিজাইন করে পুলি পিঠা বানানো। এভাবে সহজভাবে আমরা বাসায় বানিয়ে নিতে পারি না? আমার মতো যারা অলস আছে বাসায় তারা কিন্তু এভাবে বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। দেখতে কিন্তু একদম কেকের মতো মনে হচ্ছে। আমরা যে সুইস রোল কেক গুলা খাই সেরকম সেম। এই শীতে একবার হলে বানাবেন। অত ঝামেলা করা বাদ দিয়ে সেম এভাবে বানিয়ে তারপরে খেয়ে নিবেন। স্বাদ কিন্তু একই। খেতে, খেতে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।